এখানে যে প্লাস্টিকটা আছে এটা প্লাস্টিকের মাঝখানে অনেক ফাঁকা জায়গা, আর ক্যামেরাটা একটু ভারী, যার কারণে এখানে প্রচুর পরিমাণ ভাইব্রেশন করে যখন আমি বাইকটা চালাই। আজকে আমরা সেটা সমাধান করতেছি ইনবিল্ট এই যে DJI Action 5 Pro তে একটা রক স্টেডি প্লাস মোড আছে, সেটা দিয়ে দেখতেছি কেমন লাগে। জাস্ট সামনের এই প্লাস্টিকটার দিকে তাকান, কি পরিমাণে এটা নড়াচড়া করতেছে, যার কারণে লাস্ট ভিডিওতে আপনারা এই পরিমাণে ভাইব্রেশন ক্যামেরাতে দেখছেন। আর লাস্ট দিন ক্যামেরা যে স্টেবিলাইজেশন মুড ছিল সেটা ছিল জাস্ট রক স্টেডি, মানে হচ্ছে বেসিক যে স্টেবিলাইজেশন সেটা, কারণ মোটর ব্লগিং যখন করি ওই স্টেবিলাইজেশনটা বেশি প্রেফারেবল। কিন্তু এখন রক স্টেডি প্লাস দিয়ে দিছি, আর কিছু হালকা সেটিংসও চেঞ্জ করছি। দেখেন ফুটেজের কী অবস্থা, আমার মনে হয় তারপরেও কিছু মাইক্রো ভাইব্রেশন আসবেই, অস্বাভাবিক না, কারণ এটা যেই হারে নাচানাচি করতেছে। আসেন আজকের ভিডিও শুরু করে দেই। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আমার লাস্টের যে ব্লগটা ছিল স্কুটি নিয়ে, সেটার মধ্যে আপনারা অনেক কোশ্চেন করছেন, আপনাদের মনে অনেক কোশ্চেন, এটা কত কিলোমিটার যায়, খরচ কত হবে চার্জ দেওয়ার জন্য, চার্জের ব্যবস্থা কী, এইসব অনেক কোশ্চেন, সেগুলো আজকে অ্যান্সার দিব। তার আগে এখন আমি আসছি হচ্ছে কালশির দিকে, আমার একটা ছোট্ট মিটিং আছে, মিটিং শেষ করি তারপর আপনাদের সাথে কথাবার্তা বলতে। উঠেন পিছনে উঠেন, উঠে যান। এই রাস্তা কি জীবনও মানুষ হবে না? এই যে সামনে রাখার জায়গা, এই এখানে। এবং মিটিং শেষ করে আবার চলে আসি হচ্ছে মিরপুরে আস্তে আস্তে একটা দারুণ জিনিস আবিষ্কার করলাম। সেটা হচ্ছে আমি আমার যে ইলেকট্রিক স্কুটারটা আছে সেটা দিয়ে কত কিলোমিটার, 604 কিলোমিটার, মানে হচ্ছে ফার্স্ট 600 কিলোমিটার পার করে ফেলছি। আর গতদিন আপনাদেরকে বলছিলাম যে এটা চালানোর ফলে আমার কি পরিমাণ সেভ হয়েছে। আজকে বলি যে এই 600 কিলোমিটার চালানোতে আমার কি পরিমাণ খরচ হয়েছে। আসেন হিসাব করি। 604 কিলোমিটার আমি যদি পার চার্জে মাইলেজ ধরি, মানে কোম্পানি বলতেছে 100 কিলোমিটার চালানো যাবে, কিন্তু আমি যে রাইডিং স্টাইল, সেই রাইডিং স্টাইলে আমি যদি মাইলেজ ধরি 65, তাহলে 604 ভাগ 65, টোটাল 9.29 বার এটাকে আমার চার্জ দিতে হবে, ফুল চার্জ করতে হবে এই পরিমাণ চালানোর জন্য। তাহলে খরচ হিসাব করি কত টাকা। ফুল চার্জ দিতে কোম্পানি বলতেছে হচ্ছে 15 টাকা খরচ হয়, কিন্তু আমি একটু বাড়াই ধরলাম, 18 টাকা খরচ ধরলাম। তাহলে এখন পর্যন্ত এই 600 কিলোমিটার চালাইতে আমার খরচ হয়েছে হচ্ছে 167.26 টাকা। আমি তো মাইলেজ কম ধরছি, তার পরবর্তীতে বিদ্যুৎ খরচ যেটা সেটা আবার বাড়ায় ধরছি, কিন্তু এর থেকে অনেক কম খরচে ইলেকট্রিক স্কুটারগুলো চালানো সম্ভব। এই জন্য এটাকে বারবার বলা হয় যে এটা কস্ট সেভিং একটা জিনিস। আর এছাড়াও আরও অনেক প্রশ্ন আপনাদের মনে আছে, সেগুলো বাসায় গিয়ে বলতেছি। এখন যাবো হচ্ছে আগে ব্যাংকে একটা হিসাব নিকাশ আছে, সেটা চুকাইতে হবে। লাস্ট দিন আপনাদেরকে বলছিলাম যে আমি ট্যাক্স পে করতেছি, সো আমি ট্যাক্স মৌকুব পাবো যদি আমি দেখাই যে আমার ইউটিউব থেকে যে ইনকামটা আসতেছে সেটা রেমিটেন্স ইনকাম, রেমিটেন্সের উপরে কোনো ধরনের ট্যাক্স ভরা হবে না। তো আমার সেই রেমিটেন্স সার্টিফিকেটটা বের করতে হবে, ব্যাংকে যাব, রেমিটেন্স সার্টিফিকেট বের করবো। ও আপনারা এটাও জানবেন যে আমার লাস্ট অর্থ বছরে আমি কত টাকা কামাইছি ইউটিউব ফেসবুক থেকে। ফাইনালি অ্যান্ড ব্রোস রিপোর্ট চলে আসছে। 2023-24 অর্থ বছরে ভাই মোহাম্মদ সানি ইউটিউব ফেসবুক থেকে টোটাল কত টাকা কামাইছে সেই রিপোর্ট এখানে চলে আসছে। শুধুমাত্র এটা না, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমার পেমেন্টগুলো কোন জায়গা থেকে আসে। যেমন মেটা প্ল্যাটফর্ম আয়ারল্যান্ড, তার পরবর্তীতে গুগল আয়ারল্যান্ড। আচ্ছা, আমাদের বাংলাদেশে হচ্ছে গুগলের মনে হয় সম্ভবত পুরো পৃথিবীতে ইউটিউবাররা বা ফেসবুক ইনফ্লুয়েন্সাররা যে টাকা পয়সা পায় সেগুলো হচ্ছে আয়ারল্যান্ড থেকে ডিসবার্স করা হয়। ভালো, আমি একটু হিসাব করি টোটাল কত ডলার আমি লাস্ট অর্থ বছরে কামাইছি। মানে এখানে ডলারের হিসাব নাই, টাকার হিসাবটা দেওয়া আছে, আমি ডলার হিসাবটা বলতেছি আপনাদেরকে। এই যে টোটাল গত অর্থ বছরে আমার কামাই হয়েছে হচ্ছে $1,604, মানে 12 মাসে $1,604। পার মান্থে হচ্ছে কত ডলার হবে, 1100 সামথিং ডলার। বাংলা টাকা হিসাব করলে 12,000 থেকে 15,000 টাকা। এই টাকা দিয়ে কি সংসার চলবে? এবং এটাই বাস্তবতা ব্রোজ। আপনারা যারা ভাবেন যে অনেক টাকা অ্যাড দেখার কারণে আমরা কামাই, না, আসলে অত বেশি টাকা কামাই নাই। আর এই যে এই রিপোর্টটা জমা দিব, কারণ হচ্ছে এই যে ইনকামটুকু আছে এই ইনকামের উপর বাংলাদেশ সরকার কোনো ট্যাক্স আমার কাছ থেকে নেবে না। আসেন এবার আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিই অ্যাবাউট রেভো।
প্রথম কথা হচ্ছে কোম্পানি বলছিল যে 100 কিলোমিটার এই বাইকটা থেকে রেঞ্জ পাওয়া যাবে, তাহলে আমি কেন এত কম পাচ্ছি। কোম্পানি বলছে যদি আপনি 20 থেকে 30 কিলোমিটার এই স্পিডে চালান তাহলে 100 কিলোমিটার পাবেন, কিন্তু আমি তো 30 কিলোমিটারে চালানোর লোক না। আমি 50 মানে একবারে 45 থেকে 50 হচ্ছে রেগুলার বেসিস চালানো হয়, যার কারণে আমার চার্জ তাড়াতাড়ি ড্রেন হচ্ছে। এর পরবর্তীতে অনেকেই কোশ্চেন করছে যে এই ব্যাটারিটা মানে এই বাইকের ব্যাটারি কবে চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করতে গেলে খরচ কত হবে। প্রথমত কোম্পানি এটা থেকে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে 18 মাস অথবা 15,000 কিলোমিটার, যেটা আগে আসবে সেই পর্যন্ত একটা ওয়ারেন্টি দেওয়া আছে। মানে 15,000 কিলোমিটার পর্যন্ত আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে না। যদি চেঞ্জ করা লাগে তাহলে হচ্ছে কোম্পানি সেটা করে দিবে, যদি না আপনি অ্যাক্সিডেন্ট করে কোনো দুর্ঘটনা ঘটান। আর এমনি ব্যাটারির লাইফ স্প্যান কত? এমনি ব্যাটারির লাইফ স্প্যান কোম্পানি যেটা বলতেছে সেটা হচ্ছে 2.05 ইয়ার্স। এর পরবর্তীতে গিয়ে আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে। আপনারা রেবোর ওয়েবসাইটে গেলে বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি ব্যাটারি চেঞ্জ করতে যান তাহলে খরচ কত হবে? ব্যাটারি চেঞ্জ করতে গেলে খরচ হবে অ্যারাউন্ড 30 থেকে 40,000 টাকা। বাইরে যদি কিনতে যান তাহলে 30,000-এর মধ্যে পেয়ে যাবেন, আর যদি কোম্পানি থেকে কিনেন তাহলে একটু বেশি দাম দিতে হবে, 40,000-এর আশেপাশে কিছু একটা দাম। অনেক কোশ্চেন সেশন হইল। চলেন আমরা আবার বাইরে হই। অনেক কোশ্চেন সেশন আমাদের হয়ে গেছে। এই যে দেখেন কাকে দেখা যায়, ফিরোজ মেহেদি না, এই যে নিচে আমার বাইক দেখা যায়। ফিরোজ ঘোড়া বানায় ফেলছে আমার বাইকেরে। বেরোইছি এখন, বিকাল বাজতেছে হচ্ছে 5:21। ও সন্ধ্যা হয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে এখন চা খাওয়ার জন্য। মিরপুরে সবচেয়ে বেস্ট চা কোথায় পাওয়া যায়? অবশ্যই আবেশ হোটেল। বলে এই সানি ভাই কি অবস্থা? আদি হ্যাঁ ব্লগ চলতেছে। ঠিক আছে, পেমেন্ট করে দিন। মানে জুন থেকে জুলাই পর্যন্ত আর কি, অর্থ বছরে $17,000 কি $17,000? $17,000 তোমার লাগে দাঁড়া আমি কথা কই এখানে।